মঙ্গলবার উৎসবের মেজাজে ফলতায় পুনর্নির্বাচন। কড়া নিরাপত্তায় হলো ভোট গ্রহণ। 285টি বুথে হলো পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলেছে সন্ধ্যে 6টা পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা আঁটুসাঁটু করতে মোতায়েন করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোনো অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয় তার জন্য মোতায়েন ছিল 30টি কুইক রেসপন্স টিম, ছিল সাঁজোয়া গাড়ি। পাশাপাশি প্রতিটি বুথের বাইরে একটি এবং ভেতরে 2টি ওয়েব ক্যাম লাগানো ছিল। নিরাপত্তা চলেছে ড্রোনের মাধ্যমেও। ফলতা বিধানসভা কেন্দ্রের স্থানীয়দের একাংশের বক্তব্য, বিগত বেশ কয়েকটি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। জাহাঙ্গীর ও তার দলের জন্যই তারা ভোট দিতে পারত না। বুথে এলে তাদের আঙুলে কালি লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এতদিন পরে ভোট দিতে পারায় আবেগে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জাহাঙ্গীর খানের হুমকি ঠের বাড়িতে যেত, ভোট দিতে পারতাম না। এই প্রথমবার ভালোভাবে আমরা ভোট দিতে পারলাম সুস্থভাবে। ভোট দিতে গেলে বাড়ি ধর ভেঙে দেবে, ভোট দিতে যেতে বারণ করতো, ভোটার কার্ড কেড়ে নিত, এইরকম করে রাখতো। আমাদের 21 সালে আমাদের ঘর ছাড়া করে দিয়েছিল, 24 সালেও ঘর ছাড়া করে দিয়েছিল আমার বাবাকে, আমাকে। আমার দল ফল নেই, যেখানে আমি আজ 15 বছর ভোট দিইনি, সব ভোট হয়ে যায়, সব কাঠ ফাট নিয়ে সব ভোট হয়ে যায়। ও বাবা, আজ গে নাম করে আমি খুব আনন্দ করে ভোট দিয়েছি, খুব আনন্দ পাচ্ছি। নির্ভয়ে ভোট দিতে আসতে পারছি, খুব খুশি লাগলো, খুব ভালো লাগলো ভোট দিতে। মানুষ ভয়ে ভয়ে থাকতো, কখন কি হয়ে যাবে কেউ জানতে পারতো না। এবার সেই জন্য মানুষ কিছু সাড়াও করতে পারতো না, ভয়ে ভয়ে থাকতো। এখন একটু নেই, এখন মানুষ এখন এতে আছে, খুশি খুশি আছে মানুষ। আগে যা ভয়ে থাকতো সে এখন ভয় নেই মানুষের মনে। প্রত্যেকটা মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারছে যে যার পছন্দের প্রার্থীকে। এর আগে এটা কোনোদিন হয়নি। আমরা দেখতাম নয় ইভিএমে টেপ মারা, নয় ইভিএমে আতর দেওয়া, নয় সিসি ক্যামেরা, নয় ওরা এক্সট্রা করে, এমনকি আমাদের পাশাপাশি বুথে এমনকি ল্যাম্পের সঙ্গে বোতাম ক্যামেরাও লাগিয়ে দিয়েছিল গতবার ইলেকশনে। কিন্তু এবারে সেরকম কোনো ঘটনা নেই, কোথাও ঘটেনি। মানুষ সবাই সুষ্ঠুভাবে ভোটদান করছে। আগের বছরগুলি থেকে যে এবারের ভোট আলাদা তা স্বীকার করেছেন প্রার্থীরাও। ফলতার মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিল 18 সাল থেকে। আজকের যে ভোট হচ্ছে, আজকের ভোটটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হচ্ছে দেখছি, এটাই আমি মনে করি। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কারণ মানুষ আমাদের দুয়াত ভরে দিচ্ছে। ভোটগুলো দেখলাম যে ভালো চলছে ভোট, স্পিস। 29 তারিখে যেভাবে ভোট হয়েছে না সেরকম না, এবার ভালো হচ্ছে। মানুষ যে যার নিজের অধিকারটা প্রয়োগ করছে আনন্দের সহিত। আপনি ভোট দিয়েছেন? আমি দিয়েছি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী তো থাকবো, জনগণের উপরে নির্ভর করছে। মানুষ ভোট দিলে জিতবে, না দিলে মাথা পেতে নিতে হবে, সেটা এটা। আজকে একটা উৎসবের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সবাই এসে সকাল সকাল ভোট দিচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বললাম, সবাই খুব আনন্দিত যেইভাবে ভোট দিতে পারছে। তো সবসময় আতঙ্কের পরিবেশ পরিস্থিতি ছিল, এখন সেই আতঙ্কের পরিবেশ পরিস্থিতি কোনো কিছু নেই, স্বাভাবিক ছন্দে এসছে। একটা ভালো পরিবেশ পরিস্থিতি, একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে পুনর্নির্বাচনের দিন খোঁজ পাওয়া গেল না পুষ্পার। জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও খোঁজ মেলেনি তার। বাইরে থেকে তালা বন্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতা বিধানসভায়। ফলতা বিধানসভার শ্রীরামপুর খানপাড়া এলাকায়, যেটি এই মুহূর্তে জাহাঙ্গীর খানের বাড়ি। এই বাড়িতে জাহাঙ্গীর খান থাকেন, তাকে কিন্তু সকাল থেকে দেখা মিলছে না। কেউ বাড়ির লোকজনকে ডাকলো, কেউ সাড়া দিচ্ছে না, ভিতর থেকে তালা দেওয়া। জাহাঙ্গীরদা বাড়ি আছেন? জাহাঙ্গীরদা বাড়ি আছেন? কোনো কিন্তু সাড়া মেলেনি। 29 এপ্রিল রাজ্যের বাকি 142 কেন্দ্রের সঙ্গে ফলতায়ও ভোট হয়, কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ইভিএম এ টেপ লাগিয়ে, আবার কোথাও বা আতর লাগিয়ে রাখা হয়। এরপর কিছুটা নজিরবিহীনভাবে গোটা কেন্দ্রের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই কেন্দ্রের ফলে রাজ্যের পালাবদলের কোনো সম্ভাবনা নেই। তবু অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস গড়ে তৃণমূলের ফল খারাপ হলে তার প্রভাব পড়তে পারে গোটা ডায়মন্ড হারবার কেন্দ্রে। নিউজ টাইম।